অনেক রকম পরোটাই তোমরা খেয়েছো, এই ধরনের পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি স্বাদের এই টমেটো পরোটা একবার যে খাবে সেই তোমাকে বারবার রেসিপি জিজ্ঞেস করবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই পরোটা খেতে এতটাই টেস্টি হয় যে তরকারিরও প্রয়োজন পড়ে না, আর এত অসংখ্য লেয়ার হয় যে দেখেই সুন্দর লাগে। তো চলো পরোটার রেসিপি শুরু করা যাক। আমি দুটো টমেটো জলে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করার পর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আর যতগুলো শক্ত আস্তরণ আছে সম্পূর্ণটাই কিন্তু আমি বাদ দিয়ে দেব। নেওয়ার মধ্যে আমি শুধু টমেটোর জুসটুকুনিই নেব। যেহেতু আমরা পরিবারের সদস্য 3 জন, তাই জন্য আমি কিন্তু দুটোই টমেটো নিয়েছি। আর তোমাদের ফ্যামিলিতে যদি বেশি জনসংখ্যা থাকে তাহলে তোমরা বেশি টমেটো ব্যবহার করতে পারো। টমেটোটাকে খুব সুন্দর করে চটকে জুসটাকে বের করে নিতে হবে। আর যদি তোমার অসুবিধা বলে মনে হয় তাহলে মিক্সচার মেশিনে গ্রাইন্ডও করে নিতে পারো, তাহলে খুব সহজভাবেই হয়ে যাবে। আমি আজকের পরোটাটা ময়দা দিয়েই করব। তোমরা যদি আটা দিয়ে করতে চাও তাহলে করতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ আর কিছুটা সাদা তেল ময়াম করার জন্য। এবার এই উপকরণগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। আমি যেহেতু দুটো টমেটো ইউজ করেছি তাই জন্য 2 কাপ পরিমাণই ময়দা দিয়েছি। আর তোমাদের যদি টমেটো বেশি থাকে তো ময়দা বেশি ব্যবহার করতে পারো। এবার আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। আরেকটা কথা যে আমি কিন্তু এই ডো তৈরি করতে গিয়ে কোনো জল ব্যবহার করিনি, কারণ জল ব্যবহার করলেই টমেটোর টেস্টটা আর থাকবে না। ততটা পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে যতটা পরিমাণ তোমার টমেটোর জুস থাকবে। তো আইডিয়া মতো করে নিতে হবে। এদিকে আমি নিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ, সেটাকে ভালো করে কুচিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম একটু লবণ, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 3টা ডিম। তো এই ডিমটা দেওয়ার কারণ যে পরোটাটা আরও বেশি টেস্টি করার জন্য আর কি। তো এবার আমি একটা নিয়ে নিলাম কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটাতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসবে আর ডিমটাও খুব সুন্দর ফেটানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ডিমটা কিন্তু রেডি। এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা প্রায় 15 মিনিট হয়ে গেল, আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। তো আরও একটু ভালো করে মেখে নেব যাতে আরও ভালো সফট হয়ে যায়, আর যেন আমাদের পরোটাটা বেলতে খুব সুবিধা হয়। আর একটা কথা যে আমাদের পরোটার যে ডো সেটা কিন্তু নর্মাল যে আমরা পরোটা খাই সেই রকমই রাখতে হবে, বেশি নরম কিংবা শক্ত করা চলবে না। এবারে একটা একটা করে সবগুলো পরোটাই কিন্তু আমি বেলে নেব, আর অল্প একটু ময়দা ছিটিয়ে বেলবো যাতে বেলাটা খুব ভালো হয়। আর আমি কিন্তু খুব বড় কিংবা ছোট পরোটা করছি না, আমি মাঝারি সাইজেরই পরোটাটা করব। তো আমার খুব পাতলা করে বেলা হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটু সাদা তেল মাখিয়ে নেব আর কিছুটা ময়দা ছড়িয়ে দেব যাতে লেয়ারগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর যেভাবে আমরা পরোটার ভাঁজ তৈরি করার জন্য পরোটা বেলি, ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে পরোটাটা বেলতে হবে। আর আমি 4 কোণা টাইপের পরোটাটা রাখবো, তাই জন্য আমি ঠিক এইভাবেই পরোটাটাকে ভাঁজ করে নিচ্ছি খুব সুন্দর করে আর সাবধানে। আর প্রত্যেকটা লেয়ারের নিচেই কিন্তু তেল আর ময়দা ছিটাতে ভুলবে না, এতে করে কিন্তু অসংখ্য লেয়ারগুলো খুব সুন্দর করে আর খুব ভালোভাবে বোঝা যায়। অনেকে অনেক ধরনেরই পরোটা বেলে থাকে, কিন্তু আমি 4 কোণা বেললাম এই কারণে যাতে 4 কোণা পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে, পুরো বালিশের মতো লাগে দেখতে। আর পরোটাটা কিন্তু বেশি বড়ও রাখবে না আর বেশি ছোটও রাখবে না, বেশি মোটাও না আর পাতলাও না, ঠিক মিডিয়াম সাইজেরই রাখতে হবে। ময়দা আর সাদা তেল দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা লেয়ার গা ছাড়া হয়ে থাকবে, মানে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না, প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে। তারপর দেখো আমি একটা নিয়ে নিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার তেলটা এদিকে গরম হতে না হতেই আমি যে ডিমের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাতে কিন্তু পরোটাটা একবার ডুবিয়ে তারপর তেলের উপরে দিয়ে দিলাম। আর উপর থেকে আরও সুন্দর দেখানোর জন্য কিছুটা আরও ডিমের লেয়ার দিয়ে দেবো। দিদা যেহেতু ডিম খান না তাই জন্য ওনার জন্য আমি কিছুটা এমনিই পরোটা ভেজে নিয়েছিলাম, আর আমাদের জন্য ভেজে নিয়েছিলাম এই সুস্বাদু পরোটাটা। যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই খেতেও। পরোটাটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, আর যখনই দেখতে পাবে যে 2 দিকেই কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে আর বেশ ফুলেও গিয়েছে, তখনই বুঝে নেবে যে এটা কিন্তু রেডি খাওয়ার জন্য। এটাকে তোমরা সস কিংবা চাটনির সাথেও খেতে পারো। আমাকে তো সস দিয়ে অসাধারণ লেগেছে খেতে, অবশ্যই তোমরা একবার সস দিয়ে ট্রাই করতে পারো। তো আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আর আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।